একদম পারফেক্ট ডেকোরেশন ফুল কমপ্লিট করার পরেও আবারও নতুন করে এই কেকটি ডেকোরেশন করা লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো ডেকোরেশন করছি রেড ভেলভেট কেক ডেকোরেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে কেকটি ফিনিশিং দিয়ে নিচ্ছি। ওপরটা বেশ ভালো মতো একটা ফিনিশিং আনার পর মূল ডেকোরেশন শুরু করব। এখানে ওপরটা খুব বেশি স্মুথ ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ওপরে কেকের কিছু ক্রাম্ব ছড়িয়ে দিব, যার কারণে পুরোটাই ঢেকে যাবে। এজন্য আর কি ফুল ফিনিশিং দিয়ে কোনো প্রয়োজন নেই আর কি। তো এই মুহূর্তে যে ডেকোরেশনটি করছি, আসলে এই রেফারেন্স পিকচার অনুযায়ী যেটা আমি অনুমান করেছিলাম, এটা আসলে আমার বোঝার একটু ভুল ছিল। আর এটা যে ভুল ছিল সেটা অনেক পরেই বুঝতে পেরেছি, যার কারণে আমার একই ডেকোরেশন নতুন করে আবার করা লাগলো। প্রায় একই ডেকোরেশন, একটু ভিন্ন। আপনারা একদম লাস্ট মুহূর্তে যখন দেখবেন বুঝতে পারবেন যে একদম সামান্য একটু ডিজাইনের পার্থক্য ছিল। তো আমি যেভাবে ভেবেছি সেটাই আর কি এখানে করে নিচ্ছি। তারপর মাঝ বরাবর কেকের ক্রাম্বগুলো কিন্তু আমি ছড়িয়ে দিব। সুন্দরভাবে কেকটি কমপ্লিট করে ফেলি। তারপর কিছুটা রেস্টে মানে কিছুটা সময় ছিল, যার কারণে আমি ফ্রিজে রেখে আমি যেহেতু বিকাল টাইম ছিল, তো আমিও ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। তারপর যখন টাইম হবে তার এক মুহূর্তে পিকচার তুলে তারপরে প্যাকেট করে ফেলবো। তো আমি যখন আর কি রেস্ট নিচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আসলে কি এই ডিজাইনটা ছিল। তো আমি সেই মুহূর্তে রেফারেন্স পিকচারটা আরও অনেকটা সময় নিয়ে দেখতে থাকি। তারপর ভালোভাবে আরেকটু চেক করি, তখন আমার মনে হয় যে না, এটাই আসলে পারফেক্ট ডেকোরেশনটা না। তখন আমি ফ্রিজ থেকে খুব দ্রুত কেকটা বের করলাম, তারপরে ক্রিমগুলো তুলে ফেললাম। তুলে এই ডিজাইনটি করেছি, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে এটাই কিন্তু ডেকোরেশনটা ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, লাস্ট মুহূর্ত হলেও আমি যে সুন্দরভাবে পারফেক্ট ডিজাইনটা করে দিতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।